এমনি না, ফ্ল্যাট নিয়েছিস, কাউকে দেখাবি না, কাউকে না, বুঝতে পেরেছিস? কাউকে দেখাবি না, মনের ভুলেও কাউকে দেখাবি না, বুঝতে পেরেছিস তো? দেখতে পেলে, ঠিক আছে, দেখতে পেলে তোর একদম পিছনে ফেউ, কুত্তার ফেউগুলো লেগে যাবে, ফেউ, হ্যাঁ না? দেখ, 5 বছর যেখানে সংসার করলি সেখানে তোকে পালাতে হলো। তারপরে যা, তারপরে বাবার বাড়িতে গেলি, সেখানেও জুতো খেলি, পিটা খেলি, ভাইয়ের বিয়েটা তোর নসিবে হলো না, তোর নসিবটা এত খারাপ ছিল, সেখান থেকেও তোকে জুতো পিটা করে ভাইয়ের বিয়ের থেকে তাড়িয়ে দিল, সেখানেও তোর ডাল গলল না। তারপরে যদি বা আসলি বাবার বাড়িতে, তোর ওই ঢেবনি ঠাকুমা একদম বুঝিয়ে সুঝিয়ে মাথা ব্রেন ওয়াশ করে সবার নিয়ে আসলো। এখন তো শুধু পিলকি উড়াচ্ছিস আর খাচ্ছিস, পিলকি উড়াচ্ছিস আর খাচ্ছিস। এইভাবে কি জীবন যাপন হয় রে? বাবা, সংসার করেছিলাম, তুই ওই ফ্ল্যাটটায় সংসার পেতেছিলি, তাই না? কাকে নিয়ে? ফোকলাকে নিয়ে, তাই না? ফোকলাকে নিয়ে তুই সংসার পাতলি, সংসার। সংসারের মানে জানিস কাকে বলে? সংসার। যেখানে 5টা বছর থেকে গেলি, যে জায়গাটায় 5টা বছর থাকলি, একটা বাচ্চা পয়দা করলি, সেটাকেই তো তো সংসার হয়নি। হ্যাঁ, একটা মেয়ে সংসার করতে গেলে সেই মেয়েটার উপর দিয়ে কি যায় সেটা গেছে কোনোদিন তোর উপরে? যায়নি। কিন্তু তুই বলছিস যেখানে 5টা বছর থেকে এসছিস, 5টা বছর, 1-2 দিন না, আর 1-2 মাসও না, 5টা বছর, সেইখানেই তো তুই সংসার করতে পারিসনি। আর তুই আজকে এখানে ফ্ল্যাট, কালকে ওখানে ফ্ল্যাট, তুই কি মনে করেছিস যে ফ্ল্যাটটা নিয়েছিস সেখানেও তুই সংসার, ফোকলাকে নিয়ে সংসার করতে পারবি? তোর মনে হয়? মনে হয় তো? চলো বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটু জ্বর হয়েছে, বুঝতে পারছো তো? সেই সংসার মানে তুই সংসার পাচ্ছিস আর ভাঙছিস, পাচ্ছিস আর ভাঙছিস, মানে তুই সংসার জুড়তে যাচ্ছিস কিন্তু জুড়তে পারছিস না, তাই না? আসলে এই যে মোহর যে লাগিয়ে নিয়েছিস তোর নামের সাথে, মানে মিনা কি পরকীয়া চরিত্রহীন মেয়ে, লাটাদীপ্ত ঢেমনি, তাই তো? এই যে একটা মোহর তুই লাগিয়ে নিয়েছিস, সেই মোহরের জন্য তোকে প্রত্যেকটা মানুষ চিনে গেছে। আর ইউটিউব এমন মানুষ নাই যে ইউটিউব কেউ দেখে না। ইউটিউব এখন ছোট ছোট বাচ্চারা ইউটিউব দেখে, তাদের মতো যেগুলো তারা সেখানে দেখে। তো সেইখানে তোকে কিন্তু প্রত্যেকটা মানুষ চেনে, প্রত্যেকটা মানুষ, যে এই মানুষটা পরকীয়া করে একটা ছোট্ট দুধের বাচ্চাটাকে ছেড়ে রেখে চলে এসছে। সেইখানে তুই ওই ফোকলাকে নিয়ে যত ওই সংসার করতে চাস, তোর পিছনে কুকুরের মতন ঘেউ ঘেউ করতে করতে সব শুকতে শুকতে চলে যাবে। তুই কোথাও পারবি না ঠিক মতো থাকতে। হ্যাঁ, থাকতে পারতি না তা না, এটা বলবো না যে থাকতে পারতি না। তুই যখন ফ্ল্যাটটা নিয়েছিলি, যেটা তুই আপাতত ছাড়লি, সেইখানে ফোকলাকে তুই মানে তোরা মানে হাউস ওয়াইফ বলে, স্বামী স্ত্রী বলে তোরা নিয়েছিলি ফ্ল্যাটটা, তাই তো? যে এ আমার স্বামী, আমি ওর বউ, এই বলে এগ্রিমেন্ট সাইন করেছিলি। সেইখানে সবাই ভন্ডা ফুট করে দিয়েছে, একদম ছাতুর হাড়িতে বাড়ি দিয়ে দিয়েছে, তাই না? এরকম ছাতুর হাড়ু যে এইখানেই বাস্ট হবে না, তুই কি করে ভাবলি? তুই যে ঘরটায় গেছিস সেই ঘরটার ব্লগ দিয়েছিস, মানুষ খুঁজে খুঁজে বের করে ফেলেছে না যে তুই কোথায় ঘর নিয়েছিস, কোন জায়গাটায় ঘর নিয়েছিস, সবাই দেখে দিয়েছে। হ্যাঁ, আরে অরসের মতন আছে না, সে বাংলাদেশে থাকতে পারে হয়তো, তবু ওর চোখে ফাঁকি দিয়া 4টেখানি কথা না, বুঝতে পেরেছিস? তুই যতই ঘর না দেখা, তোর ঘরের ভিতরটা দেখিয়েছিস, তুই সবই দেখিয়ে দিয়েছিস একরকম,
তুই ওখানে তুই দেখা আর না দেখা প্রত্যেকটা মানুষ কিন্তু জেনে যাবে। হ্যাঁ, তুই থাকতে পারতি, এখানেও হয়তো থাকতে পারবি কি পারবি না সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেন? তোর স্বামী আছে প্লাস বাচ্চা আছে, সেইটাকে রেখে তুই আর একটা মানুষের সঙ্গে ওই ঘরটায় যদি থাকিস, তোকে পাবলিক ছেড়ে দেবে? কোনো জায়গায় ছাড়বে না, কোনো জায়গায় না। একটা গ্রাম বল আর একটা শহর বল, কোনো জায়গায় তোকে ছাড়বে না, জানিস তো। তুই যদি সন্দীপকে মিলচাল ডিভোর্স করে যে আমি ডিভোর্স করব, আমাকে ডিভোর্সটা করে দাও, সম্পিড়িতে সব কেস মেস উঠিয়ে নিয়ে সম্পিড়িতে দেখ, যেরকম তুই সন্দীপকে ছেড়ে দিয়েছিস আর এক সন্দীপ পেয়ে গেছিস, ওরকম কিন্তু কিষাণুকে ছেড়ে দিবি, আর একটা কিষাণু তোর পেট থেকে পয়দা হবে, তাই তো। তো সব কেস টেস তুলে নিয়ে যদি ভালোভাবে থাকতে চাস, যদি, এটা আমার মনের কথা, এটা তোর ভালোর জন্য বলছি, যদি মনে করিস যে তুই ল্যাঠাদীপ্তের সঙ্গেই থাকবি, এই সংসার তোর দ্বারা তার হবেও না, সন্দীপ তোকে নেবেও না, ঠিক আছে। তো যদি করতি তাহলে কাকু কাকিমা যখন গেছিল জলপাইগুড়ি তখনই তুই চলে আসতি। কিন্তু তুই কি ভেবেছিলি যে আমি ছাড়া ওই বাড়িটা কমপ্লিট হবে না, কিন্তু সন্দীপ তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দুই চোখে এরকম করে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুই ছাড়া, তুই চলে যাওয়ার পর আমার সংসারটা গড়গড় করে চলছে আর ভালো কিছু হচ্ছে। তুই থাকাকালীন যেটা হয়নি, তুই চলে যাওয়ার পরে কিন্তু সন্দীপ ততটাই ভালো আছে, বুঝতে পেরেছিস? এইবার ল্যাঠাদীপ্তকে নিয়ে যদি সংসার তুই করিস, তাহলে একদম মিলচাল ডিভোর্সে চলে আসতে হবে তোকে। আর মিউচুয়াল ডিভোর্সে এসে সারা কেস তোকে তুলে নিতে হবে, নিয়ে এই দিকে ডিভোর্স হবে আর তোকে ওইদিকে ল্যাঠাদীপ্তের সঙ্গে কোর্ট ম্যারেজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি এর সঙ্গে বিয়ে করব, আমি এর সঙ্গে কোর্ট ম্যারেজ করব, তখন তুই একটা অ্যাপ্লিকেশন দিতে পারবি। যতদিন তোর ডিভোর্স না হবে, তুই যতই মন্দিরে গিয়ে বিয়ে কর আর যেখানে যেয়ে বিয়ে কর, সেই বিয়ে কেউ গ্রান্ট করবে না যতক্ষণ তুই কোর্ট ম্যারেজ না করবি। আর ততদিন তুই ফোকলাকে নিয়ে যেখানেই থাকিস, তোকে পাবলিক থাকতে দেবে না। একটা ভালো সোসাইটিতে যদি তুই যেয়ে থাকিস, তাহলেও ভাববে এর স্বামী না, কেননা ভিডিও এখন সবাই দেখে, এর স্বামী না, তখনই তো মাকার মালিককে শিকায়ত করবে, মাকার মালিককে শিকায়ত করবে যে এটা ওর তো স্বামী না, এটা অন্য কেউ, ওর স্বামীর সঙ্গে কেস চলছে আর এটা ওর স্বামী না, এর সঙ্গে ইন্টু সিন্টু করার জন্য আজকে ওর স্বামীর সঙ্গে কেসটা চলছে, এখনও ডিভোর্স হয়নি। তুই যদি ফোকলার সঙ্গে থাকতে চাস, তোর একটাই পথ খোলা আছে, সেইটা তোকে আগে ডিভোর্স করতে হবে সন্দীপকে, প্লাস তোকে কেসগুলো সব তুলে নিতে হবে, যতগুলো তুই কেস করেছিস সবগুলো তুলতে হবে তোকে, তারপরে মিউচুয়াল ডিভোর্স করে একদম তোকে সুসম্মানে আবার তুই অ্যাপ্লিকেশন করতে পারবি ফোকলার সাথে রেজিস্ট্রি করার জন্য। তার আগে কিন্তু পারবি না, তার আগে কিন্তু তুই কোর্ট ম্যারেজ করতে পারবি না ফোকলার সঙ্গে, বুঝতে পারছিস? যতই তুই ডুপ্লিকেট আধার কার্ড বানাস, যতই তুই ভোটার আইডি কার্ড বানাস, হবে না। তো তুই যখন ফোকলার সঙ্গেই আছিস আর থাকবি বলে, জীবন সাথী করবি বলে ফোকলার হাত ধরে বেরিয়ে গেছিস, তুই নিজে বলেছিস, সেই জায়গাটায় তুই ফোকলাকে কেন ওপেন করছিস না? আমরা কি বুঝতে পারছি না যে তুই ফোকলার কাছে আছিস কি তুই অন্য কোথাও আছিস? সেটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি না, তোর ভিডিওর মাধ্যমে সব বোঝা যায়। আর তুই ছেলে নিয়ে এসে কি করবি? তোর 12টার আগে তো তোর ঘুমই ভাঙে না। ছোট যখন একটা বাচ্চা থাকে না, তখন তার মাকে যে কত সকালে উঠতে হয় সেটা তুই অনুভব করতে পারবি না। আসলে কোনো দিন উঠিস নি না,
যা করেছে শ্বশুর শাশুড়ি করে দিয়েছে, যা করেছে সন্দীপ করেছে, তো সেই দায়িত্বটাই নাই, এখনও সেই তোর দায়িত্বটা নাই। এখনও সেই দায়িত্ব যদি থাকতো না, তাহলে পয়সাকে এরকমভাবে উড়িয়ে বেড়াতি না। আর ওই যে তোর ক্ষুধার খাসনি ভাইকে মানে মার খাওয়ার ভয়ে পিলকি উড়াতি না, যে যা তুই বউ নিয়ে ঘুরে আয়, চল তোর বউ নিয়ে ঘুরে আসি, চল তোর বউকে শপিং করে দিয়ে চল, আজকে তোর ওদেরকে খাইয়ে নিয়ে আসি, তোর মা বাবাকে এতগুলো টাকা দিচ্ছিস। এত কিছু না করে দেখ, আমি তোর বিপক্ষে ভিডিও করি, তোর পক্ষবাজি না, আমি সন্দীপের পক্ষবাজি, ঠিক আছে? আমি সন্দীপকে ভালোবাসি, ভাইয়ের মতো পছন্দ করি, ওর ব্যবহার চাল চলন সব ভালো। তোর ভালো লাগেনি, কেননা তোর আগে ভালো লেগেছিল, বিয়ের আগে 5 দিন আগে থেকে এসছিলি, কেন ভালো লেগেছিল বলেই তো থেকে এসছিলি, তাছাড়া তো থাকতি না। তোর ভালো লেগেছিলই বলে 5টা দিন ছিলি, আই বড় ক্যালে, ঠিক আছে? আসলে তোর না চাখা একটু অভ্যাস আছে, আজকে এখানে একটু চাকবি, কালকে ওখানে একটু চাকবি, আবার ফোকলার সঙ্গে থাকতে থাকতে হয়তো আরেকজনের সঙ্গে চাকতে চলে যাবি, এটা তোর পেশা, বুঝতে পেরেছিস? তুই যে এক জায়গায় টিকে সংসার করবি সেই মেয়ে তুই না, কেননা তোকে দেখলেই বোঝা যায় যে তুই কোন ধরনের মেয়ে, বুঝতে পারছিস? তো যেটা বলছিলাম আমি কি দিয়েছি নাকি জানি না, ভুলে গেছি। তো যেটা বলছিলাম যে তুই যদি তোর ভালো চাস, তোর পিছনে যাতে এত কুত্তা মানে না লাগে, তুই তো কুত্তাই বলিস, যে কুত্তার দলগুলো ঘেউ ঘেউ করে, তো যাহাতে না লাগে তার জন্য তোর একটা রাস্তা খোলা আছে, একটা রাস্তা, ঠিক আছে? সেই রাস্তাটা হলো ওইটাই, তোকে সব কেস উঠাতে হবে, মিল চালে ডিভোর্সে বসতে হবে, বসে এই যে ছেলে নেব এইটা করা যাবে না, ছেলে যেখানে আছে তুই জানিস ভালোভাবে যে আমার ছেলেটা খুব ভালো আছে, আর সেটা তুই ব্লগের মাধ্যমে দেখতে পাস, যে তোর ছেলে কত ভালো আছে। আর তুই যদি ছেলেকে অতটাই ভালোবাসতি তাহলে সেদিন সবার আগে তুই ছেলেটা উঠাতি, কিন্তু সেদিন তুই ছেলেটা উঠাসনি কোলে, কেননা তখন তোর প্রেমের একটা নেশা ছিল তোর মাথার উপরে, এটাই হলো বাস্তব। প্রেমের একটা নেশা ছিল, তুই ভেবেছিলি যে আমি কতক্ষণে ফোকলার কাছে যাব, ফোকলাকে দেখব, বুঝতে পেরেছিস? তো যেটা বলছি সেটা কর, দেখবি সব থেকে ভালো হবে, বুঝতে পেরেছিস মিনা? যেটা বলছি সেটা কর, সব থেকে তোর ভালো হবে। কেস করে তোর পয়সা শুধু নষ্ট হচ্ছে, না পারবি জিততে, না পারবি কিছু করতে। কেন না জিততে পারবি না? এই কারণেই তুই একটা পরকীয়া করেছিস, আর পরকীয়াকে কোনোদিনও কোর্ট মান্যতা দেবে না। আর তুই সন্দীপের কাছ থেকে 5 আনা পয়সা পাবি না। কেন? তোকে যদি সন্দীপ মারধর করতো, টর্চার করতো, খেতে দিত না, তাহলে তুই একটা কেস করতে পারতি, তার প্রুফ থাকতো, সেটা কিন্তু তোর কাছে নেই, বুঝতে পেরেছিস? তো তুই ওর কাছ থেকে 5 আনা পয়সাও দাবি করতে পারিস না, কোনোভাবেই না। তুই যার সাথে গেছিস ভালো থাকবো বলেই গেছিস, যে ভালো থাকবো, কিন্তু আমরা তো সবাই দেখতে পাচ্ছি তুই কোনো জায়গার থেকেও ভালো নাই। তুই যে ফ্ল্যাটটায় গেছিস ওই ফ্ল্যাটটাকেও তোকে মানুষ বেশি দিন টিকতে দিবে না। ওই সামান খালি করা আর সামান ঢুকানো, সামান খালি করা আর সামান ঢোকানো, সামান জিনিসপত্র খালি করতে গেলে যে কতটা কষ্ট হয়, হ্যাঁ, কেননা আমরাও তো কিছুদিন ভাড়া বাড়িতে ছিলাম, সঙ্গে সঙ্গে দিল্লিতে এসে তো আর ফ্ল্যাট কিনিনি, ভাড়া বাড়িতেও ছিলাম, তখন জানতাম এক একটা ফার্নিচারই এত ম্যাঙ্গা ফার্নিচারই যে কীভাবে নষ্ট হতো, সে মানে এত কষ্ট লাগতো কি বলবো। সেখানে দেখ তোর অগাধ পয়সা আছে, তোর পয়সার দম আছে, ঠিক আছে? তুই নোংরামি করে পয়সা কামাস আর সিলমোহর লাগিয়েই পয়সা কামাচ্ছিস। তো এই পয়সা কিন্তু বেশি দিন থাকে না, জানিস তো? নোংরামি করে কিন্তু বেশি দিন পয়সা থাকে না মানুষের কাছে, নোংরামির পয়সা উড়ে যায়,
আর মেহনতের পয়সা না থেকে মানুষ কাজ করতে পারে। সন্দীপের পয়সাটা মেহনতের পয়সা, তার জন্য দেখ জীবনে কিছু করতে পারলো। আর তুই নোংরামির পয়সা কামাচ্ছিস, তো তোর পয়সা ওরকম ফুরফুর 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 করে হাওয়াতে উড়ে যাবে, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। যে ঘরটা নিয়েছিস সেই ঘরটাই আশা করি বেশি দিন টিকতে পারবি না, কেননা ওখানেও শুকতে 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 মানুষ পৌঁছে যাবে। বুঝতে পেরেছিস? নোংরাকে কেউ জায়গা দেয় না, নোংরাকে কেউ জায়গা দেয় না। বুঝতে পেরেছিস তো? একটা ভালো সোশ্যাল মিডিয়ায়, তুই সোশ্যাল জায়গায় গেলে, তুই ভালো একটা সোসাইটিতে গেলে সেখানেও যে তোকে জায়গা দিবে না। তুই ওপেন দেখা লাটাদীপ্তকে যে আমি এর সঙ্গে হাত ধরেছি, আমার স্বামী সন্তান সংসার সব ছেড়ে আমি এর হাত ধরেছি, বুকে দাপট নিয়ে বল, আর আমি এর সঙ্গেই থাকবো, এর সঙ্গেই থাকবো। না হলে তোকে মানুষ ওরকম, যাহাতে তুই সোশ্যাল মিডিয়াতে আছিস, যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতি তাহলে তোর পিছনে এত মাছি ভুনভুন 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 করতো না, জানিস তো? সোশ্যাল মিডিয়ার ভিতরে আছিস বলে মাছি ভুনভুন করছে। আজকে তোর জন্য তোর মা বাপকে কত কথা শুনতে হচ্ছে, শুধু তোর জন্য। কমেন্টগুলো দেখিস, তোর মার কমেন্টগুলো দেখিস, কত নোংরা নোংরা কমেন্ট ঢুকে। তোর মা একটা সংসার করে তোর বাপের সঙ্গে, তোর মা বাপের সেই বুদ্ধিটা হলো না যে একটা নোংরা, এইরকম একটা নোংরা কাজ কি করে করলি তুই? তোর চ্যাটগুলো অগত 50খানা চ্যাট সঙ্গীতা ম্যাডামের কাছে পৌঁছে গেছে। এত নোংরা নোংরা চ্যাট করেছিস, দেখার মতো না, শোনার মতো না, আর মুখে উচ্চারণ করতে পারছে না, এত নোংরা। তুই এত নোংরা, ছি 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 ছি। হ্যাঁ, কত সুন্দর একটা স্বামী সন্তান সংসার ছেড়ে এই করতে হলো লাস্ট অবধি তোকে। তা আমি যেটা বললাম, যদি ফোকলাকে নিয়ে তুই সংসার করবো ভাবছিস, সংসার করা বললেই করা না, করবো ভাবছিস, আজকে এই যে জলন্দী বুড়ি তোকে আপে তুলে দিচ্ছে মই নিয়ে, এই জলন্দী বুড়ি কিন্তু একদিন পালাবে। দালাল কি করছে, যখন তোদের অন্যায়টা যখন দেখছে অতিরিক্ত, তখন মুখ খুলে দিচ্ছে পাবলিকের কাছে, খুলছে না? হ্যাঁ, এই জলন্দী বুড়ি কিন্তু তোকে কম আপে তুলছে না। বুঝতে পেরেছিস? আমার মনে হয় একটা সংসার করা বলে করা না। মিল চালে চলে আয়, কেস উঠিয়ে নিয়ে ওর সাথে কোর্ট ম্যারেজ কর, কেননা ওর আবার বউ টিকে না। তুই টিকবি কি তার সম্ভব নাই যে তুই টিকবি, আমার তো মনে হয় না। 100-100-র মধ্যে 99% না যে ওর সঙ্গে তুই সংসার করতে পারবি। যখন তুই ওর সঙ্গে 6 মাস সংসার লাগাতার সংসার করবি, তখন তোকে আসল রূপটা দেখানো শুরু করবে ও। বুঝতে পেরেছিস? যার এতগুলো বউ চলে গেছে, সেটা তোকে অনেক আগে বুঝতে হতো। ভালোবাসা না জানলা দিয়ে পালিয়ে যায়, আগে ভালো লাগে, জানিস তো? আগে যদি তিতেও থাকে না ভালোবাসা, তখনও মনে হয় না মিষ্টি, কিন্তু যখন সে 6 মাস সংসার করে, এরকম কেস না অনেক দেখলাম। যখন লাগাতার 6 মাস 1 বছর মানে সংসার করে, তাকে ডিভোর্স দিতে আবার বাধ্য হয়। বুঝতে পেরেছিস? তো চল, তোর জীবনসঙ্গী তুই খুঁজে নিয়েছিস, তবে একটা কথাই বলবো, ওই নিরীহ ছেলেটাকে, যে কোনো দোষ করেনি সেই ছেলেটাকে এই কেস খামালি আর করিস না। তুই জিততে পারবি না, এটা আমার কাছে লিখে নে।
তুই কোনোদিনও জিততে পারবি না। কেন? তোর নোংরামিটা হর ক্যামেরাতে ক্যাশ হয়ে আছে, ক্যাশ করে রেখেছে মানুষ, বুঝতে পারছিস? আর সেইগুলো সঙ্গীতা ম্যাডামের কাছে সব পৌঁছে গেছে। তুই জিতবি কোথার থেকে? কোথার থেকে জিতবি? বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই।